একটা সত্য কথা কি জানেন? একজন পুরুষ কিন্তু সহজেই প্রবাসী হতে চায় না। তাকে বাধ্য করে। কিছু রাগ, অভিমান, জিদ নিয়ে সে কিন্তু প্রবাসে পদার্পণ করে। যখন পিঠ একদম দেয়ালে ঠেকে যায়, তখন সে প্রবাসে আসার জন্য চিন্তা ভাবনা শুরু করে। এরপর হচ্ছে ভিসা রেডি করে, তারপর হচ্ছে আবার ভিসা জন্য টাকা রেডি করে। টাকা রেডি করে সে নিজের পরিবার ছেড়ে, নিজের দেশ ছেড়ে, নিজের বন্ধু-বান্ধব সবগুলাকে ছেড়ে, তার স্বপ্নগুলো পূরণ করার জন্য। এরপর হচ্ছে ভিসা রিনিউর টেনশন। এরপরে কাজের টেনশন, লোনের টেনশন, নিজের স্বপ্ন পূরণের টেনশন, সবগুলো একসাথে নিয়ে একটা ছেলে বিদেশে কাজ করে। এরপরে মাসে, মাসে টাকা পাঠায়। ১ মাস ২ মাস যদি লেট হয়, পরিবারের মানুষরা তার সাথে বিভিন্ন খারাপ ব্যবহার করে। অনেক প্রবাসীর সাথে দেখা যায় যে খারাপ ব্যবহার করে পরিবারের মানুষ। ১ মাস থেকে ২ মাস লেট হলে ওরা মনে করে প্রবাসী শুধু টাকা আর টাকা। তাই এতটুকু বলবো, একজন প্রবাসীকে যদি আপনি মানসিক প্রেশার দেন, ওই প্রবাসীরা যদি রাত্রে এসে কাজ থেকে এসে যদি এগুলা যদি টেনশন করে, এগুলা চিন্তা করে, তাহলে কিন্তু বিছানার মধ্যে স্ট্রোক করে মারা যাবে। তো পরিবারকে এতটুকু বলবো, আপনারা মানসিক প্রেশার দিবেন না। আর যারা প্রবাসী রয়েছেন তাদেরকেও বলবো, আপনি যদি মানসিক প্রেশার নেন, আপনি স্ট্রোক করবেন, আপনি কাজে যাইতে পারবেন না। আপনার লোনগুলো কে দিবে? আপনার স্বপ্নগুলো কে পূরণ করবে? তাই এতটুকু বলবো, কে কি বলছে এগুলা আপনি মাথায় রাখবেন না। সামনে এগিয়ে চলেন, সামনে এগিয়ে চলেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।